সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি হৃদিতা শেহরিনে। হৃদিতা শেহরিনের নিয়মিত গল্প আড্ডায় আজ শুনবেন জহির রায়হানের গল্প বাঁধ। শুরু হচ্ছে বাঁধ। আর কিচ্ছু না, গফর গাথাইক্কা পীর সাহেবরে নিয়ে আসো তোমরা। অনেক ভেবে চিনতে বললেন রহিম সর্দার। তাই করেন হুজুর, তাই করেন। এক বাক্যে সায় দিল সব চাষিরা। গফরগা থেকে পীর মনোয়ার হাজিকেই নিয়ে আসবে ওরা। দেশ জোড়া নাম মনোয়ার হাজির। অলৌকিক ক্ষমতা সম্পন্ন ব্যক্তি তিনি। মুমূর্ষু রোগীকেও এক ফুঁয়ে ভালো করেছেন, এমন দৃষ্টান্তও আছে। সেবার করিমগঞ্জে যখন ওলা বিবি এসে ঘরকে ঘর উজাড় করে দিচ্ছিল, তখনই এই মনোয়ার হাজি এসে রক্ষা করেছিলেন গাঁটাকে। সাধ্য কি ওলা বিবির মনোয়ার হাজির ফুয়ের সামনে দাঁড়ায়? দিন দুয়েকের মধ্যে তল্পি তল্পা নিয়ে পালিয়ে গেল ওলা বিবি, একেবারে ২-১০ গাঁ ছেড়ে। এমন ক্ষমতা রাখেন মনোয়ার হাজি। গাঁয়ের লোক খুশি হয়ে অজস্র টাকা পয়সা আর অজস্র জিনিসপত্র ভেট দিয়েছিল তাকে। কেউ দিয়েছিল বাগানের শাকসবজি, কেউ দিয়েছিল পুকুরের মাছ, কেউ মোরগ হাঁস, আবার কেউ দিয়েছিল নগদ টাকাও। দুধেল গরুও নাকি কয়েকটা পেয়েছিলেন তিনি। এত ভেট পেয়েছিলেন যে সেগুলো বাড়ি নিতে ৩-৩টে গরুর গাড়ি লেগেছিল তার। সেই সৌভাগ্যবান পীর মনোয়ার হাজি। তাকেই আনবে বলে ঠিক করলো গায়ের মাতব্বরেরা, চাষি আর ক্ষেত মজুররা। কিন্তু পীরকে আনতে হলে তো টাকার দরকার। পীর সাহেব কি এমনি আসবেন? তার জন্য বিশেষ ধরনের পালকি চাই, ৮ বাহকের পালকি। ঘি ছাড়া কোনো কিছুই মুখে রোচে না পীর সাহেবের। গোস্ত ছাড়া আবার ভাত খান না। খাবার শেষে এক প্রস্থ মিষ্টি না হলে খাওয়াটাই অসম্পূর্ণ রয়ে যায় তার। তাই টাকার দরকার। টাকার চিন্তা করলে তো চলবে না। যেমন কইরা হোক পীর সাহেবরে আনতে হইব, কোমর খিচে বললেন জমির ব্যাপারী। পরপর ২টা বছর ফসল নষ্ট হইয়া গেল। খোদা না করুক, এবার যদি কিছু হয় তাইলে তো কোনো মতেই জান বাঁচান যাইব না। শেষের দিকে কান্নায় ভিজে এলো জমির ব্যাপারীর কণ্ঠস্বর। পরপর কতগুলো বছর বন্যার জলে ফসল নষ্ট হয়ে গেছে। ভরা বর্ষা শুরু হতে না হতেই বাঁধটা ভেঙে যায় আর হড়হড় করে সব পানি এসে ভাসিয়ে দিয়ে যায় সমস্ত প্রান্তর। কপাল চাপড়িয়ে খোদাকে অনেক ডেকেছে ওরা। অনেক কাকুতি মিনতি ভরা প্রার্থনা জানিয়েছে খোদার দরবারে। কিছুতেই কিছু হয়নি। খোদা কান দেননি ওদের প্রার্থনায়। নীরব থেকেছেন তিনি। নীরব থাকবো না? খোদা কি আর যার তার ডাকে সাড়া দেয়? গায়ের লোকেদের বোঝানোর চেষ্টা করলো জমির মুন্সি। খোদার অলিদের দিয়া ডাকাইলে তারপরে খোদা শুনবো, তবে না মন টলবো। তাই কর, পীর সাহেবরেই নিয়ে আসো তোমরা। ঠিক হলো বাড়ি বাড়ি গিয়ে চাঁদা তুলবে ওরা। অবশ্য চাঁদা সবাই দেবে, দেবে না কেন? বান ডাকলে তো আর একা রহিম সর্দারের ফসল নষ্ট হবে না, হবে সবার। সবার ঘরে অভাব অনটন দেখা দেবে, সবাই দুঃখ ভোগ করবে। ধুকে ধুকে মরবে ওরা, যেমন মরেছে গত ২ বছর। কিন্তু মতি মাস্টার যুক্তিতর্কের ধার ধারে না। চাঁদা চাইতেই রেগে গিয়ে বললে, চাঁদা দিমু? কিসের লাইগা দিমু? ওই লোকটার পিছে ব্যয় করার লাইগা? মতি মাস্টারের কথায় দাঁতে জিভ কাটলো জমির মুন্সি। তওবা তওবা, কহেন কি মাস্টার সাহেব? খোদা ভক্ত পীর, আল্লাহর ওলি মানুষ, ১০ গায়ে যারে মানে তার নামে এত বড় কুৎসা? ভালো কাজ করলা না মাস্টার, কাজটা ভালো করলা না। ঘন ঘন মাথা নাড়লেন জমির ব্যাপারী। পীরের বদদোয়ায় ছাই হইয়া যাইবা কিন্তু। কথা শুনে সশব্দে হেসে উঠল মতি মাস্টার। কি যে কও চাচা, তোমাগো কথা শুনলে হাসি পায়। হাসি পাইব না? লেখাপড়া শিক্ষা তো এখন বড় মানুষ হইয়া গেছো। মুখ ভেঙচিয়ে বললেন জমির ব্যাপারী। চাঁদা দিলে দিবা, না দিলে নাই। এত বাহাত্তরি কথা কেন?
কিন্তু 72ই কথা আরো একজনের কাছ থেকে শুনতে হলো ওদের। শোনালো দৌলত কাজীর মেজ ছেলে রশিদ। শহরে থেকে কলেজে পড়ে সে, ছুটিতে বাড়িতে বেড়াতে এসেছে। চাঁদা তোলার ইতিবৃত্ত শুনে সে বলল, পাগল আর কি, পীর আইন না বন্যা রুখবো, এই একটা কথা হইল? কথা নয় হারামজাদা। জমির মুন্সি কোনো জবাব দেবার আগেই গর্জে উঠলেন দৌলত কাজী নিচে। আল্লাহর ওলি, পীর দরবেশ ইচ্ছা করলে সবকিছু করতে পারে। এই বলে নুহ কবি আর মহাপ্লাবনের ইতিকথাটা ছেলেকে শুনিয়ে দিলেন তিনি। খবরটা রহিম সর্দারের কানে যেতে দেরি হলো না। 2-10 গায়ের মাতব্বর রহিম সর্দার, 50 বিঘে খাস আবাদি জমির মালিক। একবার রাগলে সে রাগ সহজে পড়ে না তার। জমির মুন্সির কাছ থেকে কথাটা শুনে রাগে থর করে কেঁপে উঠলেন তিনি। হ্যাঁ, খোদার পীর নিয়া ঠাট্টা তামাশা? আচ্ছা, মতি মাস্টারের মাস্টারই আমি দেখা নিমু মইত্যা এই গ্রামে কেমনে থাকে। অত্যন্ত রেগে গেল, একেবারে হুঁশ হারাননি রহিম সর্দার। কাজীর ছেলে রশিদের নামটা অত্যন্ত সন্তর্পণে এড়িয়ে গেলেন তিনি। কাজী বাড়ি কুটুম বাড়ি, বেয়াই সম্পর্ক, তাই। পীর সাহেবের নুরানি সুরত দেখে গায়ের ছেলে বুড়ো অবাক হলো। আহা, এমন যার সুরত, গুণ তার কত বড় কে জানে। ভক্তি সহকারী পীর সাহেবের পায়ের ধুলো নিল সবাই। গরিব মানুষ হুজুর, মইরা গেলাম, বাঁচান। হুজুরের পা জড়িয়ে ধরে হু হু করে কেঁদে উঠলেন জমির ব্যাপারী। জমির ব্যাপারী বোকা নন, বোঝেন সব। খোদার মন টালাতে হলে আগে যে পীর সাহেবের মন গলাতে হবে, তবে না এই হতভাগাদের জন্য খোদার কাছে প্রার্থনা করবেন তিনি। তারপরই তো খোদা মুখ তুলে তাকাবেন ওদের দিকে। পীর সাহেব এসে পৌঁছলেন সকালে, আর ঘটা করে বৃষ্টি নামলো বিকেলে। বৃষ্টি আর বৃষ্টি, সারাটা বিকেল বৃষ্টি হলো। সারা রাত চলল তার এক টানা ঝপঝপ শব্দ। সকালেও তার বিরাম নেই। প্রতি বছর এই সময় শ্রাবণ মাসের ডাত্তর, কেউ বলে বুড়ো বুড়ির ডাত্তর। এই ডাত্তরের আয়ুষ্কাল 15 দিন। এই 15 দিন একটানা ঝড় বৃষ্টি হবে, জোরে বাতাস বইবে। বাতাস যদি বেশি থাকে আর অমাবস্যা কি পূর্ণিমার জোয়ারের যদি নাগাল পায়, তাহলে সর্বনাশ, নির্ঘাত বন্যা। খোদা রক্ষা করো খোদা, রহম করো এই অধমগুলার উপর। কান্নায় ভেঙে পড়লেন জমির ব্যাপারী। মনে মনে মানত করলেন, যদি ফসল নষ্ট না হয় তাহলে হালের গরু জোড়া পীর সাহেবকে ভেট দেবেন তিনি। গম্ভীর পীর সাহেব ঢুলে ঢুলে তসবিহ পড়েন আর খোদার মহিমা বর্ণনা করেন সবার কাছে। খোদার মহিমা বর্ণনা শেষ হলে পীর সাহেবের মহিমা বর্ণনা প্রসঙ্গে অসংখ্য আজগুবি ঘটনার অবতারণা করেন তার শাগরেদরা। মনে আশা জাগে চাষীদের, আনন্দে চকচক করে ওঠে কোটরে ঢোকা চোখগুলো। ভিড়ের মাঝ থেকে গনি মোল্লা ফিসফিসিয়ে বলে, কই নাই মনার পো, এই পীর যেই সেই পীর না, খোদার খাস পীর। কই নাই তুমগরে? কথাটা মিনু পাটোয়ারির কানে যেতে এসে গদগদ হয়ে বলল, শুনো নাই তোমরা, সেইবার এক বাজা মাইয়া পোলারে এক তাবিজে পোয়াতি করে দিছিল, শুনো নাই? যারা শুনেছে তারা মাথা নেড়ে সায় দিল, হ্যাঁ, কথাটা সত্যি। আর যারা শুনেনি তারাও সেই মুহূর্তে বিশ্বাস করলো কথাটা। পীর সাহেব সব পারেন, ইচ্ছে করলেই এই ঝড় বৃষ্টিটাকে এক মুহূর্তেই থামিয়ে দিতে পারেন তিনি। কিন্তু থামাচ্ছেন না, প্রয়োজন বোধে থামাবেন তাই। কিন্তু মতি মাস্টার বিশ্বাস করলো না কথাটা, হেসে উড়িয়ে দিল। বলল, ঝড় থামাবে ওই বুড়োটা? মন্তর পরে ঝড় থামাবে? হ্যাঁ থামাবে, আলবাত থামাবে। আকাশ ভেদি হুঙ্কার ছাড়লেন গনি মোল্লা। চোখ রাঙিয়ে ফতোয়া দিলেন, এই নাফরমান বেদিনগুলা গায়ে আছে দেখাই গায়ের এই দুরবস্থা।
ঠিক কইছো মোল্লার পো। তাকে সমর্থক করলেন বুড়ো তিনজি মিয়া। এই কাফের গুলারে গাঁ থেকে না তাড়াইলে গাঁয়ের আর শান্তি নাই। কিন্তু গাঁয়ের শান্তি রক্ষার চাইতে ঢল রক্ষাটাই এখন বড় প্রশ্ন। প্রকৃতি উন্মাদ হয়ে পড়েছে। ক্ষুব্ধ বাতাস বারবার সাবধান করছে, ঢল হবে, ঢল। পানি ভরা চোখে আকাশের দিকে তাকিয়ে থাকেন তিনজি মিয়া। রক্ত দিয়ে বোনা সোনার ফসল, হায় রে ফসল। হঠাৎ পাগলের মতো চিৎকার করে ওঠেন তিনি, খোদা! মসজিদে আজান পড়ছে। পীর সাহেব ডাকছেন সবাইকে, এসো মিলাদ পড়তে এসো, এসো মঙ্গলের জন্য এসো। টুপিটাকে মাথায় চড়িয়ে বৃষ্টির ভিতর ভিজে ভিজে মসজিদের দিকে ছুট দিলেন জমির ব্যাপারী। যাবার সময় ঘরের বৌঝিদের স্মরণ করিয়ে দিয়ে গেলেন, এ রাত ঘুমাইবার রাত নয়, বুঝলা? অজু কইরা বৈশা খোদারে ডাকো। অজুটা সেরে উঠে দাঁড়াতেই কার একটা হাত এসে পড়ল ছকু মুন্সির কাঁধের উপর। জমির মুন্সির ছেলে ছকু মুন্সি, গাট্টা গোট্টা জোয়ান পুরুষ। প্রথমটায় ভয়ে আঁতকে উঠে জিজ্ঞেস করলো, কে কে? ভয় নাই, আমি মতি মাস্টার। ব্যাপার কি এই রাত্রির বেলা? অবাক হয়ে জিজ্ঞেস করলো ছকু। মতি মাস্টার বলল, যাও কোনহানে? মসজিদে। ছকু জবাব দিল, কেন, তোমরা যাইবা না? না। স্বল্প থেমে মতি মাস্টার বলল, এক কাজ কর ছকু, মসজিদে যাওয়া এখন রাখ, ঘর থেকে কোদাল নিয়ে বাইর হয়ে আয়, যা জলদি কর। কোদাল দিয়া কি হইব? রীতিমতো ঘাবড়ে গেল ছকু মুন্সি। ছকা, যা কোদাল আন, পেছন থেকে বলল মন্তু শেখ। এতক্ষণে পুরো দলটার দিকে চোখে পড়ল ছকু মুন্সির। একজন দুজন নয়, অনেক, অন্তত জন 50 তো হবেই। সবার হাতে কোদাল আর ছুরি। মতি মাস্টার এত রাতে এত লোক জোটালো কেমন করে? কাজীবাড়ির পড়ুয়া ছেলে রশিদকে দলের মধ্যে দেখে আরো একটু অবাক হলো ছকু। ব্যাপারটা অনেক দূর আঁচ করতে পারলো সে। গতকাল এই নিয়ে কাজীপাড়ায় বুড়ো কাজীর সঙ্গে তর্ক করছিল মতি মাস্টার। গত কয়েক বছর কি খোদারে ডাকেন নাই আপনারা? হ্যাঁ ডাকছিলেন, কিন্তু ফল কি হইছে? ফসল কি বাঁচছে আপনাগো? বাঁচে নাই। তাই কইতে আসলাম, কেবল বৈশা বৈশা খোদারে ডাকলে চলবো না। এই কয়টা গায়ে মানুষ তো আমরা কম না, সবাই মিলে যদি বাঁধটারে পাহারা দেই, সাধ্য কি বাঁধ ভাঙে? মতি মাস্টারের কথা শুনে দাঁত খিচিয়ে তেড়ে এসেছিলেন বুড়ো কাজী। অশ্রাব্য গালিগালাজ করেছিলেন তাকে। সে কাল বিকেলের কথা। মসজিদে আজান হচ্ছে, পীর সাহেব ডাকছে সবাইকে, এসো মিলাদ পড়তে এসো, এসো মঙ্গলের জন্য এসো। সবার দিকে একবার চোখ বুলিয়ে নিল ছকু, তারপর টুপিটাকে মাথায় চড়িয়ে মসজিদের দিকে পা বাড়ালো সে। খপ করে ওর একখানা হাত চেপে ধরল রশিদ। ছকু! এই ছকা! খেপে উঠল পণ্ডিত বাড়ির চাঁদু। অগত্যা কোদাল আর ঝুড়ি নিয়ে বেরিয়ে এলো ছকু মুন্সি। মাইলখানেক হাঁটতে হবে ওদের, তারপর বাঁধ। নবীন কবিরাজের পুকুর পাড়ে এসে পৌঁছতেই জোরে বিদ্যুৎ চমকে উঠে প্রচন্ড শব্দে বাজ পড়ল একটা। ভয়ে আঁতকে উঠে থমকে দাঁড়ালো ওরা। খোদা সাবধান করছে ওদের। যাইও না মাস্টার, থামো থামো! হঠাৎ চিৎকার করে উঠল ছকু মুন্সি। খোদা নারাজ হইব, মসজিদে চলো সবাই। ইস, চুপ করতো ছকু। বৃষ্টিতে ভিজে কাঁপছে মতি মাস্টার। এখন এত কথা কইবার সময় না, জলদি চল। আবার চলতে শুরু করলো ওরা। দূরে মসজিদ থেকে দুরুদের শব্দ ভেসে আসছে। পীর সাহেবের সঙ্গে গলা মিলিয়ে দরুদ পড়ছে তিনজি মিয়া, জমির ব্যাপারী, রহিম সর্দার ও আরো কয়েকশো জোয়ান জোয়ান মানুষ। অসহায়ের মতো ঊর্ধ্বে হাত তুলে চিৎকার করছে তারা, হে আসমান জমিনের মালিক,
হে বিশ্ব ব্রহ্মাণ্ডের সৃষ্টিকর্তা, হে রহমানের রহিম, তুমি সব, তুমি রক্ষা করো আমাদের। আর ওদিকে মরিয়া হয়ে কোদাল চালাচ্ছে মতি মাস্টারের দল। এই বাঁধ ভাঙতে দেব না, কিছুতেই না। তাদের সোনার ফসলকে ডুবতে দেবে না তারা, কখনোই না। ঝঞ্ঝা বিক্ষুব্ধ আকাশে বিদ্যুৎ চমকিয়ে বাজ পড়ছে ঘন ঘন। শো শো শব্দে বাতাস বইছে, খরস্রোতা নদী ফুলে ভেঙে পড়ছে। হায় খোদা! ঘরের বৌঝিরা করুণ আর্তনাদ করে ফরিয়াদ জানায় আকাশের দিকে চেয়ে। দুনিয়াতে ঈমান বলে কিছু নাই, তাই তো খোদা রাগ করেছেন। মানুষ, গরু, ছাগল সব ভাসিয়ে নিয়ে যাবেন তিনি, ধ্বংস করে দেবেন পৃথিবীটাকে। পাপে ভরা এই পৃথিবী। দুরু দুরু বুক কাঁপছে তিনজি মিয়ার, চোখের জলে ভাসছেন জমির ব্যাপারে, আর ঢুলে ঢুলে তসবি পড়ছেন। হায় রে ফসল, সোনার ফসল! এই ফসল নষ্ট হতে পারে না। টর্চ হাতে ছুটাছুটি করছে মতি মাস্টার। কোদাল চালাও, আরো জোরে। বাঁধে ফাটল ধরেছে, এই ফাটল বন্ধ করতেই হবে। অস্বাভাবিক দ্রুত গতিতে কোদাল চালাচ্ছে ওরা। মন্টু শেখ চিৎকার করে বলে, আলীর নাম নাও ভাইরা, আলীর নাম নাও। আলীর নামে কাম হইব শেখের পো, বলল বুড়ো কেরামত। তার চেয়ে একটা গান গাও, গায়ে জোশ আইব। মন্টু শেখ গান ধরল। গানের শব্দ ছাপিয়ে হঠাৎ বাজ পড়ল একটা কোথাও। কোদাল চালাতে চালাতে মতি মাস্টার আর তার 14 পুরুষকে মনে মনে গাল দিতে লাগলো ছকু মুন্সি। খোদার সঙ্গে লাঠালাঠি! হায় খোদা, এই কি জমানা আইছে! খোদা, এই অধমের কিন্তু কোনো দোষ নাই, এই অধমেরে তুমি মাপ কইরা দিও। ঝুড়ি মাথায় বিড়বিড় করে উঠল পণ্ডিত বাড়ির চাঁদু। হাত পা গুটাইয়া মসজিদে বৈশা বৈশা ঢল রুখবো না আমার মাথা রুখবো। তারপর হঠাৎ এক সময় মতি মাস্টারের গলার শব্দ শোনা গেল, আর ভয় নাই চাঁদু, আর ভয় নাই, এবার তোরা একটু জিরাই আনে। এতক্ষণে হাসি ফুটল সবার মুখে। শ্রান্তির নিঃশ্বাস ছেড়ে বাঁধের উপর এলিয়ে পড়ল অবশ দেহগুলো। 50টি ক্লান্ত মানুষ। সূর্য তখন পূব আকাশে উঁকি মারছে। আধো আলো অন্ধকার আকাশ পেয়ে গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে তখন। মৃদুমন্দ বাতাসের তালে তালে নাচছে সোনালি ফসল। মসজিদ থেকে বেরিয়ে হঠাৎ সেদিকে চোখ পড়তে আনন্দে উৎফুল্ল হয়ে উঠল জমির ব্যাপারী। ডোবেনি, ফসল তাদের ডোবেনি, ডুবতে দেননি পীর সাহেব। খুশিতে চকচক করে উঠল জমির মুন্সির চোখ দুটো। দৌড়ে এসে পীর সাহেবের পায়ে চুমু খেলেন গনি মোল্লা। ডোবেনি গো, ফসল তাদের ডোবেনি, ডুবতে দেননি পীর সাহেব। এক মুহূর্তে যেন চাঙ্গা হয়ে উঠেছে সমস্ত কাঁটা। ছেলে বুড়ো সবাই হুমড়ি খেয়ে আসছে পীর সাহেবের পায়ে চুমু খাবার জন্য। ঘুম ঘুম চোখে তখনও ঢুলছেন পীর সাহেব। স্বল্প হেসে বললেন, খোদার কুদরতের শান কে বলতে পারে। সাগরেদরা সমস্বরে বলে উঠল, সারা রাত না ঘুমাইয়া খোদারে ডাকছেন আমাগো পীর সাহেব, বাঁধ ভাঙে সাধ্য কি? পীর সাহেব তখনও হাসছেন। স্বল্প পরিমিত সেই হাসি আপেলের রক্তিমাভার মতো ফেটে ছড়িয়ে পড়েছে মুখের সর্বত্র। শেষ হলো আমাদের আজকের আয়োজন। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। দেখা হচ্ছে পরবর্তী কোনো গল্পে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং হৃদিতা শেহরিনের সাথেই থাকবেন।